জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় दা। तो आज एक भजन नया था, मैंने शुरू तो बहुत ही पुराना है, लेकिन भजन मैंने खुद लिखा और मुझे इतना ही अच्छा लगा कि मैंने बोला कि नहीं, আমাকে গাইতে হবে এবং দর্শক বন্ধুদের আমাকে শোনাতে হবে যে মাকে ডাকার আরেকটা নতুনত্ব। ओ माँ अम्बे माँ, सचमुच तू लाटा वाली है, तू मेहरा वाली है, तू शक्तिशाली है। भाई इसमें तो कोई दो मत ही नहीं है। और उनकी शक्ति क्या एहसास অনেকটাই পেয়েছে। ওনার কোটি 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 মানুষ যুগ যুগান্তর ধরে পেয়ে এসছে। তার মধ্যে একটা গরিব ভক্ত ওনার রয়েছে, এই যে সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা, যিনি মায়ের শক্তিকে অনুভব করেছে। আমি কিন্তু যুক্তিবাদী মানুষ, মনে রাখবেন, আমি যুক্তি ছাড়া কথা বলি না। যদি অনুভবটা না পেতাম তাহলে বলতাম মা আমি অনুভব পাইনি। মা সে অনুভবটা করিয়েছে বলে আজকে আমি ওনার সামনে বসে সবাইকে এই কথাটা আমি বলতে পারছি। জয় মাতা দি। তো হ্যাঁ দর্শক বন্ধু, আমরা আজকে একটা গ্রহ নিয়ে সময়কে একটু আলোচনা করব। সেটা খুবই একটা তেজস্বী গ্রহ, একটা খুবই শক্তিশালী গ্রহ। সেই গ্রহ চাইলে পুরো দুনিয়াকে কিন্তু পুড়িয়ে দিতে পারে। সেই গ্রহ ঘটায় রক্তপাত, অস্ত্রোপচার, রক্ত ফাড়া, মানুষের রাগ, মাথা মানে জেদি, গরম বলবো না, জেদি এবং মেজাজি। মঙ্গল গ্রহ দর্শক বন্ধু, মঙ্গল গ্রহের নাম মঙ্গল, কিন্তু ইনি যদি আপনার বিরুদ্ধে চলে যান তাহলে আর ইনি মঙ্গল তো দূরের কথা, বরঞ্চ অমঙ্গল করে ছাড়েন। অমঙ্গল, এই মঙ্গল লগ্নের দিকে, লগ্নপতির ওপরে মঙ্গলের দৃষ্টি, চোখ বন্ধ করে বলে দেবেন তার জীবন অস্ত্রোপচার হবে। তার একটা ফাড়া আছে, রক্ত ফাড়া বলতে পারেন, জোর গলায় বলতে পারেন। তার লগ্নে যদি মঙ্গল থাকে, সে প্রচন্ড জেদি এবং মেজাজি মানুষ। সে যেটা বলে সেটাই মনে করে ঠিক, কারোর কথা শুনতে দেয় না মঙ্গল কারোর। আপনি তাকে যদি কিছু শেখাতে যান তাহলে কাহাওয়াত আছে, সে আপনাকে পুড়িয়ে দিতে পারে। মানে সেইভাবে হয়তো পুড়িয়ে দিতে পারবে না, কিন্তু আপনাকে চুপ করিয়ে দিতে পারে। সেই মঙ্গলের শক্তি বলুন, মঙ্গলের একটা প্রভাব বলুন, মঙ্গলের একটা কুপ্রভাব বলুন, যাই বলুন আপনি। কেন সুপ্রভাব ও আছে, আবেগ, এন্থু, জোশ, এটা মঙ্গল প্রদান করে। কিন্তু আপনি দেখবেন অনেক জাতক বা জাতিকা অলসতা, ঘুম থেকে উঠতে চায় না, মোটামুটি সারাদিন একটু ঝিমিয়ে থাকে। মানে চেহারার মধ্যে যে একটা তেজস্বী ভাব, একটা যে চমক, সেটা একটু মিসিং, সেটা দেখা যায় না। মঙ্গল
এর কোনো প্রভাবই নেই তাদের পার্সোনালিটির ওপরে, তাদের চেহারার ওপরে, তাদের শরীরের ওপরে। শারীরিক শরীরের কারগ্রহ মঙ্গল। অনেকবার দেখবেন তো শরীর খারাপ থাকে, মঙ্গল পড়িয়ে দিল। অবশ্যই সেটা করা উচিত নয়, কিন্তু যারা জানে না তারা এক কথা বলে, শরীর যদি খারাপ হয় ভাই তুই একটা মঙ্গল পড়ে নে, একটা পলা পড়ে নে, তো শরীর ভালো থাকবে। কেন? শরীরের কারগ্রহ মঙ্গল। মানুষকে সেই জোর দিয়ে দেয়, সেই শক্তি দিয়ে দেয়, সেই তেজ দিয়ে দেয় যে সে যে কোনো রোগ, যে কোনো ব্যথা বেদনাকে সে ঠেকাতে পারে। মঙ্গল। অনেক মা বাবারা এসে আমাকে এটাও জিজ্ঞেস করে, ছেলে বলছে মোটর সাইকেল কিনবে, আমি যদি মঙ্গলের কোনো দৃষ্টি দেখি, আমি বললাম আমি বলবো না, যদি দেখি যে ঠিক আছে তাহলে বলে দিই। হ্যাঁ, যদি আমাকে মোটর সাইকেল চালাতেই যদি হবে এবং মঙ্গলের আমার একটা দৃষ্টি রয়েছে আমার লগ্ন বা আমার লগ্নপতির ওপরে, তাহলে নিশ্চয়ই আমি একটা রক্ষা কবচ নিয়ে তখন আমি মোটর সাইকেল চালাবো নিশ্চয়ই। কেন? আমার হাতে যদি একটা ছাতা থাকে, একটা রক্ষা কবচ যদি থাকে, তাহলে নিশ্চয়ই আমি সেই ফাড়াকে হয়তো ঠেকাতে পারবো, পেরে উঠতে পারবো, সইতে পারবো। এই যে মঙ্গল, কিছুদিন আগেই বলছিলাম, এখনো কিন্তু ডিস্টার্ব মঙ্গল আকাশে গোচরে। এই যতদিন ছিল সিংহতে, রাহুর উল্টো দিকে, রাহু বিরক্ত করলো মঙ্গলকে। দেখুন কি সব, কত যে প্লেনের অ্যাক্সিডেন্ট বলুন, কত যে রক্তপাত, কত যে, এখন কিন্তু এই মঙ্গল এই মুহূর্তে 28 তারিখ থেকে 28শে জুলাই থেকে শনির সামনাসামনি এসছে, কাজে সেখানেও একটু একটা ক্ল্যাশ লাগবে মঙ্গল শনির। আর তারপর মঙ্গল যাবে, যেটা আমি এর আগের বারও বলেছিলাম, তুলাতে যাবে। রাহুর আবার দৃষ্টি, কিন্তু এইবার কিন্তু সপ্তম দৃষ্টি নয়, এবার কিন্তু পঞ্চম দৃষ্টি বা নবম দৃষ্টি ধরুন, পঞ্চমই ধরুন, কেননা রাহুর দৃষ্টি উল্টো। কাজে যাদের মেষ লগ্ন, বৃশ্চিক লগ্ন, একটু সাবধান ও সতর্ক হয়ে অবশ্যই চলতে হবে শারীরিক দিক দিয়ে। এবং যাদের মঙ্গল একাদশপতি, ইনকামের প্রবলেম, ভাগ্যপতি বাধা, আর এই মঙ্গল দোষটা কি আসলে? এই কিছুদিন কোনো একটা মহাপণ্ডিত দেখছিলাম আমি, সে বলছে মাঙ্গলিক দোষ বলে কিছু নেই। দর্শক বন্ধু, মানে আমি যবে থেকে জন্মেছি, আর আপনারাও জানেন, এই মাঙ্গলিক ব্যাপারটা আমরা আজ থেকে জানি না, এটা যুগ যুগান্তর ধরে চলছে। সে আজকের কালকের একটা ছোকরা, সে বলছে যে মাঙ্গলিক দোষ বলে কিছু নেই। কিন্তু আমি বহুত কেস দেখেছি যেখানে জটক বিচার না করে বিয়ে করে দেখা গেছে যে মেয়ের বৈধব্য যোগ, ছেলে স্ত্রী মারা গেল, একদম নতুন বিয়ে, কয়েক মাস কয়েক বছরের মধ্যে। বরঞ্চ আজকের কথা, আজকে আমি মিথ্যে কথা বলি না, তারা 2 বছর 2.5 বছর আগে এসেছিল মা মেয়ে, কিন্তু আমি আজকে ওদের চিনতে পারিনি। তারা বললো আমরা এসেছিলাম 2.5 বছর আগে, আমার পক্ষে সম্ভব নয় মনে রাখা। তো মেয়েটা বললো আমার অন্য জাত বিরাদরির ছেলের সঙ্গে একটা প্রেম। তো আমি হঠাৎ করে দেখলাম মেয়েটা মাঙ্গলিক, এবং এটাও দেখলাম যে ওর পঞ্চমপতি রবি সেটাও কিন্তু গাদা ঘরে চলে গেছে। পঞ্চমপতি মানে প্রেমের ব্যাপার। আচ্ছা, এই ছেলেটার সঙ্গে তুমি বিয়ে করতে যেও না,
প্রথমত আমরা জানি না ছেলের ও ব্রহ্মদোষ আছে না নেই, মাঙ্গলিক দোষ আছে না নেই, সেটা তো আমরা জানি না। আর দ্বিতীয় কথা তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, এই ছেলেকে যদি তুমি বিয়ে করো, যাকে তুমি ভালোবাসো, এই ভালোবাসাটা তোমার হাতছাড়া হয়ে যাবে। আমি এই কথাটা বললাম, ওর মা আমাকে বলছে এগুলো আপনার শব্দ ছিল সঞ্জয় দা, আপনি চেঁচিয়ে বললেন কথাটা। অবশ্যই আমি কাউকে আমার মুখ থেকে কোনো বাজে কথা বলাটা তো ঠিক নয়, অপ্রসঙ্গ কথা। আজকে তারা 2 বছর পরে এলো আমার চেম্বারে, দমদম চেম্বারে, আর বলল যে 26শে জুলাই, এই জাস্ট 14 দিন আগে, 10-12 দিন আগে ওই ছেলেটা কিন্তু মারা গেছে। 35 বছর বয়সে আমার মেয়ের স্বামী, আমার জামাই মারা গেছে। বলে আপনি বলে তখনই বলছে, তখন থেকে আপনারই কথা মনে পড়ছে সঞ্জয় দা, আপনি কতটা বলেছিলেন যে এটা হবে না, এটা তুমি করো না, কতটা আপনি নিষেধ করেছিলেন আমার মেয়েকে। আর আমি তাকে বললাম, আমি কেনই বা তোমাকে নিষেধ করব? নিশ্চয়ই আমি কোনো কারণ দেখেছি, তার জন্য আমি তোমাকে নিষেধ করলাম। আজকে বলুন কি অবস্থা। 32 বছর বয়সের মেয়ে, সে মোটামুটি 15 মাসের মধ্যে বিধবা হয়ে গেছে। কে বলেছে শাস্ত্র কথা বলে না? কে বলেছে গ্রহ কথা বলে না? দেখলাম মেয়ের লগ্নের মধ্যে মঙ্গল। আচ্ছা, ছেলেটার সঙ্গে আমার যদি ছেলে মাঙ্গলিক হয় একমাত্র তখন বলে না না, তার ডেট অফ বার্থ আমরা জানি, আমরা ঠিক করে নিয়েছি, আমি বিয়ে করবো ওই ছেলেটাকে। ঠিক আছে ভাই, ভগবান তোমার মাতাজি তোমার মঙ্গল করুক ভাই। তুমি যদি আমার কাছে জেদ করতে এসছো তাহলে তো আমার কিছু বলার নেই। তুমি যদি আমার কাছে পরামর্শ নিতে এসছো তাহলে আমি সেই পরামর্শ দিতে রাজি আছি। কিন্তু তুমি তোমার জেদ আমার কাছে প্রকাশ করবে, তাতে কি হবে? কিছুই হবে না। এই দেখো, তুমি জেদটা করলে তো তার পরিণাম। কিচ্ছু হয়নি ছেলেটাকে। হঠাৎ করে এসে অফিস থেকে এসে বলছে আমার একটু বুকে ব্যথা। বাড়ির লোকেরা ভাবছে কিছু গ্যাস হয়ে গেছে, তার গ্যাসের ওষুধ দিচ্ছে। কয়েক মিনিটের মধ্যে স্ট্রোক। হাসপাতাল নিয়ে যেতে যেতেই শেষ গল্প শেষ। ঘটনা, আজকের ঘটনা বলছি আপনাকে, আজকে। সেখান থেকে আমি আজকে আমিও একটু প্রেরণা পেলাম যে না, এই মঙ্গলের ওপর আমি একটু কথা বলি। লগ্নে মঙ্গল, লগ্ন থেকে চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, সেই জাতক বা জাতিকা মাঙ্গলিক, ইয়েস। এবং মঙ্গল কতটা জোর রাখে তার ছকের মধ্যে সেটাও বিচার করা যেতে পারে একটা বিচারকের কাছে গিয়ে। অনেকবার দেখা গেছে জাতক বা জাতিকা মাঙ্গলিক, কিন্তু মঙ্গলের সেই বল নেই, সেই তাপ নেই, সেই বলটাই নেই। তাহলে সেখানে কি বলবো? মঙ্গল দোষ আছে, কিন্তু তার কুপ্রভাবগুলো কেটে গেছে। আমি বলি, আপনার অনেক হাজার হাজার মানুষ এসে শুনেছে আমার কাছ থেকে। আমি যেটা দেখবো আমি সেটা বলবো। আর যেখানে আমি বলবো যে না ভাই মঙ্গলের দোষ আছে, চিন্তা ভাবনা করে কিন্তু এগোবেন, সেগুলো উপায়ও বলে দিই যে ভাই ঠিক আছে আপনি এই উপায়টা করুন, নইলে এখানে একটা প্রবলেম হতে পারে। আর দেখাও গেছে, বহু ক্ষেত্রে দেখা গেছে, নামি দামি লোকেদের ক্ষেত্রে দেখা গেছে। আপনারা গুগল করে দেখুন, এই যে কি বলে, ওই যে একটা গায়ক কিশোর কুমার, খুবই নামকরা সিঙ্গার ছিলেন উনি, ওনার স্ত্রী লীনা চন্দ্রাওয়ারকার। লীনা চন্দ্রাওয়ারকারের কিশোর কুমার কিন্তু দ্বিতীয় স্বামী। ওনার প্রথম একটা বিয়ে হয়েছিল একটা ডাক্তারের সঙ্গে। বিয়ের সোহাগ রাত কো সে ডাক্তারবাবু একটা ফোন পায়, একটা পেশেন্ট খুব সিরিয়াস। সে লীনা চন্দ্রাওয়ারকারকে বলে আমাকে একটু 2 ঘন্টার জন্য একটু আমাকে হাসপাতাল যেতে হবে, একটা খুব আর্জেন্ট কেস আছে। তো সে হয়তো বললো হ্যাঁ তুমি যাও।
সেই ডাক্তার কিন্তু আর ফিরল না, রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়েছে বিয়ের রাতে। পরে যখন ছক বিচার হলো, যখন জটক বিচার হলো, তখন দেখা গেল যে লীনা চন্দ্রাওয়ারকার ডবল মাঙ্গলিক। আর তারপরে আপনি দেখে নিন, সে কিশোর কুমারকে বিয়ে করেও কিন্তু কিশোর কুমার বেশি দিন বাঁচেনি এবং অসময়ে মারা গেছে, মাত্র 56 না 57 বছর বয়সে। সেটা কোনো বয়স নয়। অনেক উদাহরণ আছে, আমি নাম নিতে চাই না। এই মঙ্গলের দোষ যার থাকে, খুবই ভয়ঙ্কর পরিণাম হতে পারে তার। আরে জেদ মানুষকে কিভাবে, এই জেদ অহংকার সব মঙ্গলের কীর্তি। এগুলো আমি যেটা করবো সেটাই ঠিক, আমি যেটা করছি সেটাই ঠিক, দুনিয়া লাখ বলুক, আমি কারো কথা শুনবো না। ঠিক আছে ভাই, তার পরিণামও যা হবে সেটাও তোমাকেই তো সইতে হবে, সেটাও তোমাকেই সইতে হবে। গুরুজন বলতে পারে, পরামর্শ দিতে পারে, মা বাবা তাদের যেটুকুনি বুদ্ধি ক্ষমতা তারা শিক্ষা দিতে পারে। वो आपको जन्म दे सकते हैं लेकिन कर्म तो नहीं दे सकते। আপনার কর্ম আপনাকে বুঝতে হবে। আর মানুষ কর্ম বা সমস্ত কিছু এগুলো মানে বাস্তবটা বোঝে কোথায় থেকে? আমি একজনকে একবার খুব ছোটবেলায় প্রশ্ন করেছিলাম, শাস্ত্র দ্বারা। যারা গুরুজনরা লিখে গেছে সব, সেটাই আমাদের সত্যি মানতে হবে, সেগুলোর সঙ্গে তর্ক করা যায় না। অনেকদের অভ্যেস করে, অনেকরা করে, করুক, তাতে কি হবে? তার মানে নয় যে তারা খারাপ মানুষ, একেবারে নয়, ওটা তাদের মানুষ কথা। আমার কাছে প্রচুর লোক এসে বলে, দাদা আমি ঠাকুর মানি না। বাহ, তার মানে নয় যে আপনি খারাপ মানুষ, কিন্তু যেহেতু আপনি মানছেন না, তার মানে নয় যে আমিও মানবো না বা আরো 10 জন মানবে না। তাদেরকেও আপনি বলতে পারেন না যে আপনারা ভুল করছেন, এটা মনে রাখবেন। অল্প বয়সে ছেলেমেয়েরা এসছে, দাদা আচ্ছা আপনার দাদা কোনোদিন অপারেশন হয়েছিল? বলে একটা কেন, তিনটে হয়ে গেছে। মানে ভদ্রমহিলারা বলছে, আর একটা হবে। মঙ্গল এখনো কুপ্রভাবটা ছাড়িনি। আপনি দেখবেন অনেক লোক আছে এরকম, স্কুটার মোটর সাইকেল থেকে প্রায় কিন্তু পড়ে যায়, চোট লেগে যায়, অনেকবার বলা হয় যে বেঁচে গেছে। তার মানে মঙ্গলের সেই ছিল না। অনেকবার আবার এটাও দেখা গেছে, মানে আমরা কি শুনিনি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেট, অনেকবার শুনেছি। অ্যাক্সিডেন্ট হয়েই স্পট ডেট, অনেক গাদা গুচ্ছা কেস আছে। ठीक है, सबका रखवाला, सबकी माता रानी सबकी रखवाली है, मान लिया, लेकिन ग्रह अपनी বাইপাস করতে পারবেন না, গ্রহকে একদমই না। গ্রহগুলোকে আপনি বাইপাস করতে পারবেন না। আপনি আপনার নিজের জীবনে দেখুন না, হয়তো আপনার অন্য কোনো জায়গায় থাকার কথা, আপনি কোথায় আছেন? আপনার সাথে যারা লেখাপড়া করেছে একই টেবিলে বসে, তারা কোথায় চলে গেছে, আপনি কোথায় আছেন? আমি তো বলছি, হয়তো আপনার নিজের
ভাই বা নিজের বোন বা নিজের দিদি, সে ভালো আছে, আপনি ভালো নেই। ভাই একই মা বাবার তো জন্ম, একই মায়ের পেট থেকে তো জন্ম, কেন? গ্রহ কথা বলে, এটাই হলো সত্যি কথা। এর সব থেকে বড় মিসাল হলো স্বয়ং বিষ্ণু ভগবান রাম, ওনাকেও কিন্তু গ্রহের শিকার হতে হয়েছে। কিন্তু উনি যখন অবশ্যই বুঝেছেন, উনি তো ভগবান, তো গ্রহের খণ্ডনের জন্য উনিও তাবিজ কবচ পড়েছেন, উনিও যজ্ঞ করিয়েছেন। আপনি রামায়ণ দেখতে পারেন, পড়তে পারেন, আপনি পাবেন। আসুন দর্শক বন্ধু, কথা বলি। मेरा भजन कैसा लगा ये जरूर बोल देना भाई, ये बहुत मेरा प्यारा। पहले तो गाते गाते ही मेरे को टाइम लगता, इससे अच्छा भी गा सकता था, लेकिन এত চোখের জল আমি আর নিয়ে ধরে রাখতে পারলাম না। জয় মাতা দি। জয় মাতা। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বারাইপুর থেকে বলছি। আচ্ছা, কে? আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই। কার সম্বন্ধে? আমার দিদির ছেলে। ও দিদির ছেলে। দিদির ছেলের নাম কি? বাবাই মুখার্জি। বাবাই? হ্যাঁ বাবাই। ও, জন্ম তারিখ যদি বলেন বাবাই। হ্যাঁ 21/8/94, রাত 8টা। এক মিনিট 21/8। হ্যাঁ 21/8/94। সময় যদি বলেন। হ্যাঁ 8টা 20 রাত। কলকাতা। হ্যাঁ রাত 8টা 20 বারাইপুর, এই কলকাতায়। কলকাতা বললেন তো? হ্যাঁ হ্যাঁ কলকাতা। ছেলের মীন লগ্ন এবং কুম্ভ রাশি। আমি এটুকুনি প্রথমত বলতে পারি যে ছেলেটার সময় যে খুব একটা আহামরি চলছে তা কিন্তু নয়। ছেলে প্রচন্ড মেন্টালি একটু আপসেট হয়ে রয়েছে, ডিপ্রেস হয়ে রয়েছে। কথাটা ঠিক না ভুল? হ্যাঁ 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 ঠিক, একদম ঠিক বলছেন। এবং এই চক্করটা কয়েক বছর ধরে চলছে। হ্যাঁ হ্যাঁ। এই বছরটাও খুব একটা ভালো যাচ্ছে না ছেলের জন্য, যাচ্ছে কি? না 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 ভাই, শনি 7.5 ওকে চেপে ধরেছে এবং দাঁড়ান একটু। শুক্র 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 চাকরি বাকরির ব্যাপারে একটু জানবো। এর কোনো ছোট ভাই নেই? না ভাই নেই, বোন আছে। আমি কি বললাম? হ্যাঁ আমি বললাম ভাই নেই, আমি বোনের কথা বলিনি। হ্যাঁ যাই হোক। ভাই নেই। হ্যাঁ, চাকরির ব্যাপারটাও কি এখনো কি সরকারি চাকরি চেষ্টা করছে? করছি তো, হচ্ছে না ঠিক মতো। হ্যাঁ ঠিক আছে, আরো একটু টাইম, সময়কে একটু লাগতে পারে, একটু টাইম আরো লাগতে পারে। ওকে বলুন চেষ্টা চালু রাখতে। কিন্তু এই মুহূর্তে ও নিশ্চয়ই কোনো প্রাইভেট সার্ভিস করছে তো? হ্যাঁ ও কোচিং পড়াচ্ছে, পড়ায়। যাই হোক, ও একটা কিছু প্রাইভেটলি করছে তো? হ্যাঁ 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 ঠিক আছে, এটা ঠিক আছে, ও কিছু একটা কর্ম করছে কিন্তু বর্তমানে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আর এই পড়াশোনা যে ও যে পড়াচ্ছে, আমার মনে হচ্ছে এই ব্যাপারটা কিছুদিন এখন চলবে। আচ্ছা, চাকরি বাকরি আছে? যদি সরকারি চাকরির চেষ্টা এখনো যদি করে, মিনিমাম আমার হিসেব বলে আরো যদি 2.5 থেকে 3 বছর চেষ্টা করে যায়, এর মধ্যে কিন্তু লেগে যেতে পারে। আর বিয়ের ব্যাপার কিছু না? হ্যাঁ 1 মিনিট। বিয়ে বুধ,
বিয়ে হবে, 100% হবে। আর কবে নাগাদ হতে পারে সেটাও বলে দিচ্ছি। বর্তমানে কোনো জাতীয় দেখাশোনা চলছে? না 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 না, ওই দেখি চাকরি পাচ্ছে না আগামী তো। আগামী বছর খানিকের মধ্যে পুরো একটা চান্স আছে ভালো। ও, কেন সেটা যদি না হয় তাহলে চক্করটা লম্বা আছে। ও, কিন্তু বছর খানিকের মধ্যে হঠাৎ করে বিয়ে হয়ে যেতে পারে, হঠাৎ করে। হঠাৎ করে। হুম। আচ্ছা। আর চাকরি বাকরি হবে, আছে ওর হাতে, ওর কিস্তিতে? আমি তো বললাম দিদি, আমি আমার চোখে পড়ছে একটু ডিলে আছে, কিন্তু ডিনাই নেই, এখনো 3 বছর চেষ্টা করা উচিত। আমার মনে হচ্ছে যদি এখনো চেষ্টা চালিয়ে থাকে তাহলে আশা করি আগামী 3 বছরের মধ্যে ও একটা শিক্ষকের চাকরি পাবেও, এবং সেটাই ও চাইছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। করবে, পাবেও, পাবে, পাবে। ওর এডুকেশন সেক্টরেই চাকরি, এবং সরকারি চাকরি পাবে ছেলে। জয় মাতা দি। জয় মাতা দি, জয় মাতা দি, প্রণাম নেবেন। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি প্রীতম দাস বলছি, চন্দ্র থেকে। আচ্ছা, প্রীতম বাবু কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধেই জানবো। জন্ম তারিখ যদি বলো। 4/5/1989। 4/5/89। সময় যদি বলো বাবু। সকাল 9টা 15। আর জন্মস্থান কোথায়? চন্দননগরে। হুগলি। প্রীতম, তোমার মিথুন লগ্ন এবং তোমার মেষ রাশি, ঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। দাঁড়াও, একটু একটু দাঁড়াও। বুধ, প্রীতম তোমার লেখাপড়া কোন একটি জায়গায় সে ডিস্টার্ব করেছিল? হ্যাঁ, মানে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তারপর একটু ডিস্টার্ব করেছিল, আমি পয়সার কারণে পড়তে পারি। সে যাই হোক ভাই, একটা ডিস্টার্ব করেছিল তো লেখাপড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং হ্যাঁ, মন হ্যাঁ, যেন বলছে বাড়ি তোমাদের নিজেদেরই, তাই তো? হ্যাঁ, আমাদের নিজেদেরই বাড়ি। এখন এই বাড়িতেই তুমি থাকো বর্তমানে? হ্যাঁ, বাড়িতেই আমি থাকি। সপ্তমপতি, এখানে দাঁড়াও, বৃহস্পতি, বৃহস্পতি। প্রশ্ন করছি, বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ হয়েছে, হ্যাঁ। ডিভোর্সও হয়ে গেছে। ডিভোর্সের কথাটা আমি আসিনি সেই জায়গায়। এক মিনিট দাঁড়াও, একটা কথা বলো ভাই, কিছু মনে করো না। না, অবশ্যই বলুন। এই ডিভোর্সটা তোমার স্ত্রী ইনিশিয়েট করেছিল? হ্যাঁ, একদম, উভয় মিলে। কিছু মনে করবে না বাবু, হ্যাঁ? না 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 না। তোমার বউ কিন্তু এই বিয়েতে থাকতে চায়নি প্রথমে, ইয়েস ও নো? Yes. একদম ঠিকই বললো। এক মিনিট দাঁড়াও, আমার তরফ থেকে একটু দেখতে দাও তোমার দ্বিতীয় বিয়ে আদৌ আছে কি নয়। ভাই মন যেন বলছে তোমার দ্বিতীয় বিয়ে করার মতো সেই আজকের ডেটে সেই মেন্টালিটি নেই, আছে কি? মেন্টালিটি নেই, কিন্তু বাড়ির পজিশন এমন করতে হবে, মানে এরকমই একটা। না না, খুব চিন্তা ভাবনা করে করবে ভাই, একবার নয়, দুবার নয়, 10 বার ভেবে করবে। প্রথমত তো এই মুহূর্তে তেমন কোনো পাত্রী চোখে নেই, আছে কি? না 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 না। আমি জানি সেটা, আমিও কিছু জানি বলে এত কথা বললাম। প্রথমত তো সঠিক পাত্রী পাওয়া মুশকিল, এক। আর দ্বিতীয়, মনে রাখবে বিয়ে হয়েও যে সেই বিয়েটাও আদৌ টিকবে কি নয় সেখানে একটা প্রশ্ন চিহ্ন আমার চোখে কিন্তু পড়ছে প্রীতম, ঠিক আছে? ওকে ওকে ওকে। এবার বলো কি তোমার প্রশ্ন কি?
প্রশ্ন স্যার মানে সামনে কিভাবে পথ চলবে, মানে এখন কি পরিস্থিতি, দশা অনুযায়ী কিভাবে এগোতে পারবো, এবং বিয়ে মানে আমি বিয়ের গণনাটা তোমাকে করে শুনিয়ে দিয়েছি। আমার চোখে ভাই এই মুহূর্তে বিয়ে, আমি অন্তত 1 বছর তো কোনো চান্সই নেই, ভুলেই যাও আগামী 1 বছর। আচ্ছা, আমার চোখে পড়ছে না ভাই, হবে না সেটা একটু আমার চোখে আপাতত বিয়ে পড়ছে না। আর বিয়ে হলেও একবার নয় 10 বার ভেবে করতে হবে, এবং সময়টা এই মুহূর্তে বলতে পারি যেটা চাও সেটা অত মানে চলবে, মানে সেটা একটা ব্যাপার, মানে মানে বলতে পারি ঠাকুর তোমাকে চালিয়ে যাচ্ছে, আমি এই ভাষায় কথা বলবো, ঠিক না ভুল? একদম একদম মানে ভাগ্য, আবার বলা উচিত ছিল ভাগ্য তোমাকে চালাচ্ছে, আমি সেখানে বললাম ঠাকুর তোমাকে চালাচ্ছে, বাস। এবং ঠাকুর কিন্তু তোমাকেই চালাবে, আজীবন চালাবে, এটাও তোমাকে আমি বলে রাখলাম। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে কি কিছু একটা উন্নতির ব্যাপার আছে, মানে কিছু আছে 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 আছে, তুমি উন্নতি অবশ্যই করবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই, তুমি করবে, উন্নতি করবে। কিন্তু এখন বয়স তোমার কত? 36? 36 বাস, মোটামুটি একটা টাইম আরম্ভ, কিন্তু 42-এর পর থেকে আর কোনো পেছন দিকে তাকানো নেই। আচ্ছা আচ্ছা, মানে অনেকটাই উন্নতি চোখে পড়ছে, অনেকটাই উন্নতি চোখে পড়ছে, অনেকটাই। মানে আফটার 42? ইয়েস। আচ্ছা আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। স্যার বলছি, আমার তো এখন তো চন্দ্রের দশা চলছে এবং বৃহস্পতির অন্তর্দশা। প্রথমত তোমার মিথুন লগ্ন, চন্দ্র তোমার দ্বিতীয় পতি, তোমার জন্য খুব একটা যে লাভকারক তাও নয়, এবং বৃহস্পতি এই লগ্নপতির জন্য কিছুই করে না, কিছু মনে করবে না। না 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 না, হ্যাঁ বুঝতে পেরেছি। সেই তোমার মিথুন লগ্ন ভাই, মিথুন লগ্নর জাতক বা জাতিকার জন্য চন্দ্র এবং বৃহস্পতি কোনো মানেই রাখে না। হ্যাঁ, তোমার বৃহস্পতি যদি এতই ভালো হতো তাহলে সপ্তম পতি তোমার বউ তোমাকে ডিভোর্স করলো কেন? বলো, জবাব দাও। সেটা বৃহস্পতি দ্বাদশে আছে। আরে দ্বাদশে আছে, সব মেনে নিলে আমিও দেখতে পাচ্ছি, তো তুমি আমাকে চন্দ্র বৃহস্পতি দেখাচ্ছ, তো বৃহস্পতি আমি কি বললাম, এই লগ্নপতির জন্য বৃহস্পতি কোনো কারগ্রহ নয়। হ্যাঁ স্যার, হ্যাঁ। ইউ ডোন্ট ডিপেন্ড অন বৃহস্পতি। অনেকবার বলে না, লিটল নলেজ ইজ ডেঞ্জারাস অফ এনিথিং। আমি যদি নিজেও যদি, আমাকে আমার ডাক্তাররাও একই সময় বলো তুমি নিজে ডাক্তারি ভাই করো না। আমাদের এখন নেট দেখে দেখে একটু অভ্যেস হয়ে গেছে, এই ওষুধ কিসের জন্য, এই রোগ কিসের জন্য। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? আমার নাম কমল চৌধুরী, আমি বাজরুনি থেকে বলছি, কলকাতা। আচ্ছা আচ্ছা, কমলদা বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? সায়ক চৌধুরী। সায়ন? সায়ক সায়ক সায়ক। ওর জন্ম তারিখ বলুন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, কি বলে জন্ম? আরে আপনি টিভির ভলিউমটা আগে বন্ধ করুন, তারপর কথা হবে। না না, আমি তো টিভি তো অন্য ঘরে, আমি অন্য। হ্যাঁ, ওর জন্ম তারিখটা বলুন তাহলে। 14/12/1989। সময় যদি বলেন। আচ্ছা, সন্ধ্যা 6টা 25। এবার জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতা কলকাতা। প্রশ্ন কি? হাতে সময় কম আছে, বলুন। হ্যাঁ, ওর বয়সে ওর বিয়ের জন্য চেষ্টা করছি। 1 মিনিট দাঁড়ান দাঁড়ান, বলে দেবো বলে দেবো বলে দেবো বলে দেবো। এবার আমার কথাটা আপনি গিটু বেঁধে নিন আমার কথা। 2 জুন 2026-এর মধ্যে আপনার ছেলের বিয়ে নিশ্চিত, একদম কেউ আটকাতে পারবে না, জান। কত বললেন? ম্যাক্সিমাম বললাম 2 জুন, ইংরেজি 2026। আচ্ছা 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 আচ্ছা, হতে বাধ্য বললাম, বাধ্য। আচ্ছা আচ্ছা, ভালো খবর দিলেন একটা। আমি তো 2.5 বছর ধরে চেষ্টা করছি। আপনি এখন চালিয়ে যান, যোগ চলছে কিন্তু। আচ্ছা আচ্ছা।
हो गया भैया? घड़िर काटा ना? আর দিও না, আর ফোন দিও না। তো কতক্ষণ বাকি? 1 মিনিট। তো অবশ্যই সবাই জানে সঞ্জয় দাকে কীভাবে দেখা করতে হয়। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা, সপ্তাহে 7 দিন পাওয়া যায়। অনলাইন যারা কথা বলতে চায় ভিডিও কলের মাধ্যমে বিচার করে দেয়া হয়, কিন্তু অগ্রিম ভিজিট জমা করে। তো तू लाटा वाली है, तू मेहरा वाली है, तू शक्तिशाली है, ओ माँ अम्बे माँ, ओ माँ अम्बे माँ। जय माता दी।